गुड आफ्टरनून स्टूडेंट्स कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी इम्पोर्टेंट क्लासे चले आसलाम। তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ফ্রেজের উপর একটা ক্লাস দেওয়া যায় কিনা। তো আজকে দেখো আপকামিং এক্সামগুলিতে যেখানে যেখানে ট্রান্সলেশনের পার্ট আছে অবশ্যই প্যাসেজ ট্রান্সলেশন সেখানে কিন্তু অর্থাৎ সেই সমস্ত ট্রান্সলেশনের দিকে তাকিয়ে আজকের ক্লাসটা দিচ্ছি। দিস ইজ প্রেপোজিশনাল ফ্রেজ। ফ্রেজের বাংলা মানে সবাই জানো শব্দগুচ্ছ, অর্থাৎ ওয়ার্ডের আগে বা পরে প্রেপোজিশন যদি থাকে তাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। দেখো কি বলেছে, নাম্বার 1 কারণে। তো কারণ ইংরেজি সবাই জানি বিকজ, কিন্তু দেখো কারণে এই যে ফ্রেজটা ইংরেজিতে কি কি হতে পারে, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু। বলে নেওয়া ভালো ফ্রেজের পরে যদি আমার ভার্ব আসে তাহলে অবশ্যই সেটা আইএনজি যুক্ত ভার্ব হবে। মনে রাখবে যদি ভার্ব আসে তবে সেটা আইএনজি যুক্ত ভার্ব আসে বা আসবে। নেক্সট দেখো 2 নাম্বার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু। 3 নম্বর উপায়ে, বাই মিনস অফ, সঙ্গতি রেখে, ইন কিপিং উইথ। 5 নম্বর দেখো অন্বেষণে বা খোঁজে, ইন সার্চ অফ, ইন কোয়েস্ট অফ, ইন পারসুইট অফ। ঠিক আছে, আগে পরে প্রেপোজিশন আছে দেখে নাও। 6 নম্বর কাছাকাছি, ক্লোজ টু। 7 নম্বর প্রাক্কালে, অন দ্য ইভ অফ। 8 নম্বর পরিবর্তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ। 9 নম্বর দ্বারা, বাই ডিন্ট অফ, বলি না বাই ডিন্ট অফ হার্ড লেবার, হার্ড ওয়ার্ক যাই বলি। 10 নম্বর সামনে বা সম্মুখে, ইন ফ্রন্ট অফ। বারবার বলছি যে এই সমস্ত ফ্রেজগুলো প্যাসেজ ট্রান্সলেশনের সময় আমরা ইউজ করতে পারি। তোমরা এই সমস্ত ফ্রেজগুলো যদি মুখস্থ করে নাও, যেখানে যেটা দরকার সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যাক, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাই, প্রত্যেকেই জানো, এবং প্রতিদিনের মতো আজকেও বলে দিচ্ছি যে সবাই ক্লাস দেখো কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখবে, এবং যে যেখানে বেসিক ইংলিশ শিখছো সেখানে শেখো, কোনো সমস্যা নেই, কিন্তু সেখানে দেখবে যে তোমার অগ্রগতি হচ্ছে কিনা, ভুলভাল শেখাচ্ছে কিনা সেটা দেখবে, আরেকজনকে দিয়ে চেক করিয়ে নিতে পারো। যাই হোক, আমি নিজে নবদ্বীপে পড়াই এবং বেসিক ইংলিশের পার্টটা একদম যারা বিগিনার্স তাদেরকে পড়াই 2-3 সপ্তাহে। যারা ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।